এই কি হলো, কখন থেকে দেখতেছি তুই রিমোট টিপতেছিস, কারণ কি? আপু টিভি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কি করব এখন বসে বসে? টিভি বন্ধ হয়ে গেছে মানে? টিভি বন্ধ হবে কেন? এই তো সেদিন ইলেকট্রিশিয়ান এসে টিভি ঠিক করে দিয়ে গেল। দেখি দেই দিকে। হঠাৎ করে অফ হয়ে গেছে, দেখো তো। আরে ঠিকই তো, টিভি তো চলছে না। দাঁড়া, আমি ইলেকট্রিশিয়ানকে ফোন দিচ্ছি, ধর। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার, আপনি কি সার্ভিসিং দিয়ে গেলেন যে টিভি মাত্র 2-3 দিনেই নষ্ট হয়ে গেছে? মানে? মানে খুবই সোজা, টিভি চলতেছে না, আপনি তাড়াতাড়ি আসেন আর এটা ঠিক করে দিয়ে যান। কি বলেন? টিভি নষ্ট হয়ে গেছে? আচ্ছা, আমি এই তো 2-3 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা। তুই টেনশন নিস না, ইলেকট্রিশিয়ান আসছে, টিভি ঠিক করে দিয়ে যাবে। ওই তো ফোনে গেমস খেল। এই ইলেকট্রিশিয়ান যে কখন আসবে কে জানে। আমার এখন বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে। আসতে পারি? ওই তো ইলেকট্রিশিয়ান চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আসুন, দরজা খোলা আছে। হ্যাঁ, বলুন কি হয়েছে? বসুন। বলবো মানে, সেদিন যে আপনি টিভিটা সার্ভিসিং করে দিয়ে গেলেন, টিভি তো চলছে না। চলছে না? দেখুন, আপনি এই রিমোটটা দে। কিন্তু হ্যাঁ দেখুন। কি ব্যাপার? আচ্ছা, আমি তো এই যাবৎ যত টিভি ঠিক করেছি অন্তত 1 বছর গ্যারান্টি, আর 2 দিনে গেল। আপনার টিভি কি কোনো অসুবিধা বা কিছু ধরেছিলেন তো আপনারা? টিভির অসুবিধা নয়, অসুবিধা তো আপনার। আপনি কি সার্ভিসিং দিয়েছেন? নিশ্চয়ই সার্ভিসিং ভালো দেননি, দেখেই বোঝা যাচ্ছে। আসলে মিস্ত্রি তো আমরা, আপনাদের অনেক কথা শুনতে হয়, মেনে নিতে হয়। একটু দাঁড়ান, আমি একটা ফোন আসছে বুঝি। ওই তো আপনার এত কল আসে, কিন্তু ও, এদেরও টিভি ঠিক রাজু করবেন, ভাই। দেখবেন 2 দিন পর টিভি ফ্রিজ কিছুই চলছে না। আচ্ছা, আমি একটু টিভিটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ তাই যান। নষ্ট হওয়ার তো কথা না, তারপর দেখছি। দেখেছিস, মানে এইসব লোকজন দিয়ে কাজ করালে মানে কি যে একটা ইয়ার মধ্যে পড়তে হয়, যা ভাবা যায় না। ও, এই সুইচ অফ করে রাখছিল। টিভি কোথায় নষ্ট? একটা সুইচ অফ করে রাখছে, দোষ আমার দিতেছে। টিভি বন্ধ করে রেখেছে ওনারা, আর দোষ হলে মিস্ত্রি। টিভি ঠিক আছে। এই যে শুনুন, এই যে আপনারা শুধু মিস্ত্রিদের দোষ দেন, হ্যাঁ? আমাদের কোনো দোষ নেই। আপনি পিছনের ওই সুইচটা, অফ সুইচটা কেন আপনারা করে রাখছেন? হ্যাঁ, ওই অফটা আমি এখন অন করলাম, হয়ে গেল। এটা তো তোর কাজ। আচ্ছা যাই হোক, এখন কি হইছে, ঠিক হইছে? এই যে দেখুন। আরে বাহ, আপনার অ্যাক্টিভে টিভিটা চালু হয়ে গেল। এই, তুই এখানে বসে হা করে কি দেখছিস? যা নিজের রুমে যা। আপু টিভি তো ঠিক হয়েছে, একটু দেখি। আবার কথা বলে, বলছি না নিজের রুমে যা, যা পড়তে বস যা। একটু দেখি। একটুও দেখতো না, যা এখান থেকে, যা বলছি। সব সময় শুধু একঘেয়েমি বায়না করেই যায়। এপাশে এসে বসুন না। হুম। আচ্ছা, কি ব্যাপার, আপনার এক টিপি টিভিটা ঠিক হয়ে গেল? আপনার হাতে তো জাদু আছে। আমি এতবার টিপেও টিভিতে কাজ হলো না, আর আপনি ধরা মাত্রই টিভিটা, আপনি যেটা ধরেন সেটাই কি এরকম ঠিক হয়ে যায়? আসলে কি জানেন, হ্যাঁ। এই আমার 30 বছরের অভিজ্ঞতা তো, এই হাতে কাজ করতে করতে এই হাতটা এমন যশ হয়েছে, যেখানে ধরি সেখানে কাজ হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। ওভাবে একটু ধরে দেখান না। হ্যাঁ, না মানে, আপনি যদি অর্ডার দেন তো করবো, আমি সব কাজই পারি, বুঝছেন? সেটাই তো দেখতে চাচ্ছি। ও ভালো কথা, আপনি কি বিয়ে করেছেন? স্যাড নিউজ। আসলে আমি বিয়ে করেছিলাম, বিয়ের রাত্রি বউটা মারা গিয়েছিল, তারপর বিয়ে করিনি। আহারে, এরকম কষ্টের কথা শুনলে আমার না খুব মায়া হয়। তাই? আমিও বিয়ে করিনি। আপনি বিয়ে করেননি? না, আমি তো একদম সিঙ্গেল। তাহলে দুজনের অবস্থাই তো এক, তাই না? আপনার ভিতরে জ্বলছে, আমার ভিতরে জ্বলছে। জ্বলছে না, চলছে। চলছে, তাহলে চালিয়ে দিই। সেটাই তো চাচ্ছি, বললাম না। তাহলে দেরি কিসে? আসুন না। তাহলে হাতের জশটা একটু দেখাচ্ছি। তাহলে আমি কি আপনার
আমার হাতের এই জশটা বোঝাতে পেরেছি? শুধু বোঝাতে পারেননি, দেখিয়ে দিয়েছেন। এই বয়সেও যে কেউ এরকম ভাবে আনন্দ দিতে পারে, আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। শুনুন না, হ্যাঁ। আজকে থেকে রোজ টিভির পিছনের সুইচটা অফ রাখবো আর আপনাকে ফোন দেবো। হ্যাঁ না কিছু না। না, বুঝতে পেরেছি আমি। আপনি সুইচটা অফ করে রাখবেন, আমি এসে পড়বো, খালি ফোন করবেন। আচ্ছা কেমন? ঠিক আছে, আপনি তাহলে এখন যান, আমি টাকাটা আপনার বিকাশে দিয়ে দিচ্ছি। না না, টাকা তো শোধ হয়ে গেছে, লাগবে না। বরঞ্চ আজকের থেকে আমি ফ্রি সার্ভিস দিয়ে যাব পুরো বছর। কেমন? হ্যাঁ কি বলছেন কি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে। তাহলে আসি, খুব ভালো লেগেছে। আমারও। আসি। বাবা, ইলেকট্রিশিয়ানের কাছ থেকে ফ্রিতে আদর। যাক ভালোই হয়েছে, টিভির সুইচটা অন করা হয়নি আবার। আরে এটা তো আমিই করেছিলাম, এটা কি আর সে জানতো?